আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসিরা চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমি মেহেন্দি পরে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই মেহেন্দির ভিডিওটা আজকে না, আগের দিন রাত্রেবেলা করা। আমার ভাইজি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো, আর আমি এদিকে খাইনি, তাই তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছিলাম। আর আমি মেহেন্দি পরতে ভালোবাসি, বাট মেহেন্দি করতে পারি না। ও খুব সুন্দর মেহেন্দি করাতে পারে, আর আমি ঈদের সময় মেহেন্দি করতে পারিনি কিছু একটা কারণে। আর ও আমাকে মেহেন্দিটা করে দেয়, দেখো এতটা পরিমাণে সুন্দর হয়েছে কি বলবো। আর মেহেন্দি করাটা যে এতটাও সহজ, খুব একটা সহজ না, অনেকটা পরিমাণের কষ্ট হয় মেহেন্দি করাতে গিয়ে। আমি জানি অনেকের হাতেও ব্যথা করে, বাট আমি মেহেন্দি একদমই পরাতে পারি না। পরের দিন সকালে আমি উঠে মেহেন্দিটা ধুতে দেখি এত সুন্দর কালার এসেছে, অনেকটা সুন্দরভাবে কালার এসেছে। আগে হয়তো আমার কোনোদিনও মেহেন্দির কালার কালো হয়ে যেত বা হতোই না, এখন পুরোপুরি দেখছি খুব সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, তারপর আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাই, মানে রেডি হয়ে যাই ক্লাসে যাওয়ার জন্য। আমি ছাতা নিয়ে নিই। এই কয়েকদিন হলো এতটা পরিমাণের বাইরে গরম পড়েছে আর এতটা রোদ হয়েছে, বাইরে ছাতা ছাড়া তো যাওয়াই যাবে না। তাই আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে এতটা পরিমাণে রোদ হয়ে গেছে যে আমি ফোনটা রেখে দিই, তারপর ছাতাটা বের করে নিই। তারপর কিছুক্ষণ ওয়েট করাতেই বাসও চলে আসে। আর বাস আসে, আমি বাসের উপর ঝুলতে ঝুলতে চলে যাই বর্ধমান। তারপর হাঁটতে হাঁটতে কিছুটা চলে আসি আমি ক্লাসরুমের দিকে। আর এই ক্লাসরুমে এসে তো দেখি সবাই চলে এসেছে। আমি অনেকটা লেট করে এসেছি, আজকে প্রচণ্ড লেট করে এসেছিলাম। সবাই এসে ওইদিকে বসে গল্প করছিল। কিছুক্ষণ ক্লাস করার পর আমরাও বসে যাই টিফিন করতে। আর মুকেশ দাদা আজকে একটা অনেক সুন্দর খাবার নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে দই বড়া। বোন বানিয়েছিল, অনেকটা সুন্দর খেতে হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়ার পর এখানে বসে বসে কয়েকজন গল্প করছিলাম। এদিকে প্রীতিবোন দিকে এদিকে শুয়েই পড়েছে ওখানে। যাই হোক, তারপর আমাদের গল্প আড্ডা করা হয়ে গেলে আমিও বাইরে বেরিয়ে যাই বাড়ি আসার জন্য। আর বর্ধমানে যতটা পরিমাণে গরম করছিল, সত্যি কথা বলতে গ্রামে এসে আবহাওয়াটা এতটা ঠান্ডা ছিল কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমি আসছিলাম রাস্তার মাঝখান দিয়ে, দুই দিকে ছিল ধান গাছ, আর সূর্যটাও অস্ত যাচ্ছিলো, দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর আস্তে আস্তে দেখি আমাদের হাই স্কুলের মাঠে অনেকেই ফুটবল খেলা করছে। আগেও আমি মাঠে আসতাম ভোরের দিকে। তো যাই হোক, অনেক কথা মনে পড়ে গেল। আজকের ব্লগটা এতটাই। চলো টাটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। টাটা।